নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা স্প্লিন নিয়ে পড়াশোনা করব। তো এটা হচ্ছে স্প্লিন। প্রথমে আসে স্প্লিনটা কি। তো এটা হচ্ছে একটা হেমোলিম্ফয়েড অর্গান। তো এটা হেমোলিম্ফয়েড অর্গান কেন? কারণ এটা হচ্ছে প্রডিউস বি লিম্ফোসাইট অ্যান্ড টি লিম্ফোসাইট। বাট এই বি লিম্ফোসাইটটা ম্যাচিউর হয় বোন মেরুতে, আর টি লিম্ফোসাইটটা ম্যাচিউর হয় থাইমাসে। আমরা বি দিয়ে মনে রাখবো, বি দিয়ে বি লিম্ফোসাইট, ভি দিয়ে বোন মেরু। আবার টি লিম্ফোসাইট, টি হচ্ছে টি লিম্ফোসাইট, আর টি হচ্ছে থাইমাস। তো ম্যাচিউর হয় হচ্ছে বি লিম্ফোসাইট ম্যাচিউর হয় বোন মেরুতে, টি লিম্ফোসাইট ম্যাচিউর হয় থাইমাসে। তো এই কারণ হচ্ছে এটা হেমোলিম্ফয়েড অর্গান বলে। এটা ফাংশন কী কী আছে? ফাংশন হচ্ছে ফিল্টার ব্লাড বাই রিমুভিং worn out RBC and microbial agent from the circulation, manufacture RBC in fetal life and lymphocyte after birth। মানে এটা ফিটাল লাইফ, ইন্ট্রাইটার্ন লাইফ বা ফিটাল লাইফে এটা হচ্ছে আরবিসি ম্যানুফ্যাকচার করবে, আর আফটার বার্থের পর এটা হচ্ছে লিম্ফোসাইট ম্যানুফ্যাকচার করবে। অ্যান্ড প্রোভাইড ইমিউনিটি। কীভাবে ইমিউনিটি প্রোভাইড করতেছে? বাই প্রডিউসিং ইমিউনোগ্লোবুলিন এম বা আইজিএম, অ্যান্ড অ্যাট লাস্ট স্টোর আরবিসি অ্যান্ড রিলিজ দেম। মানে প্রয়োজনে এটা আরবিসিকে এটা জমা রাখতে পারে এবং দরকার এটা সার্কুলেশনে রিলিজ করতে পারে। এই তো এখন আসলে এটা অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন কী আছে? আমরা ভিসাটা আগে নিলে, আচ্ছা তার আগে একটু পার্টসগুলো আমরা দেখিনি। পার্টসগুলো কী কী আছে, এটার এক্সটার্নাল ফিচার বা পার্টসে কী কী আছে? টু এন্ড, থ্রি বর্ডার, টু সার্ফেস। টু এন্ড কী কী? অ্যান্টেরিয়র এন্ড, পোস্টেরিয়র এন্ড। থ্রি বর্ডার, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার অ্যান্ড ইন্টারমিডিয়েট বর্ডার। টু সার্ফেস, একটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক সার্ফেস আর একটা ভিসেরাল সার্ফেস। টু এন্ড, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এন্ড। আমরা যে ফিগারে দেখি আমরা যখন এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, হ্যাঁ, আমরা যখন স্প্লিনে ভিসারাট হাতে নিব তো এটা অবশ্যই এটা উপরের দিকে থাকবে, উপরের দিকে হয়ে থাকবে সুপিরিয়র বর্ডার যেহেতু। তো এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড আর এন্টেরিয়র এক্সট্রিমিটি, আর এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড বা পোস্টেরিয়র এক্সট্রিমিটি। আর থ্রি বর্ডার, থ্রি বর্ডার কি? সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার অ্যান্ড হচ্ছে ইন্টারমিডিয়েট বর্ডার, একটু উপরেই থাকে। অ্যান্ড টু সার্ফেস, টু সার্ফেস কী কী? এই যে আমরা এটা দেখতেছি এটা হচ্ছে ভিসেরাল সার্ফেস। ভিসেরাল সার্ফেস কি? এখানে ভিসেরা করে লেখা থাকে। এখানে হচ্ছে আমাদের স্টমাক পাবো, কিডনি পাবো, হ্যাঁ, তারপর হচ্ছে কোলিক, আমাদের লার্জ ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনের ফ্র্যাকচারগুলো পাবো। তারপর হচ্ছে প্যানক্রিয়াস রিজন ইমপ্রেশনগুলো আছে, এগুলো পাবো। তো ইমপ্রেশন এখানে চার পাঁচটা, 1 2 3 4, চারটা বা পাঁচটার মতো ইমপ্রেশন আছে। তো আমরা পরবর্তী দেখবো ইমপ্রেশন কী কী আছে। তো এটা হচ্ছে ভিসেরাল সার্ফেস আর এটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক সার্ফেস। হ্যাঁ, ফিগার দেওয়া আছে ডায়াফ্রাগমেটিক সার্ফেস, এটা হচ্ছে ভিসেরাল সার্ফেস। এই তো মোটামুটি পার্টসগুলো। এখন আমরা অ্যানাটমিক্যাল পজিশনে দেখি কী কী আছে। অ্যানাটমিক্যাল পজিশনে স্প্লিন লাইস ওবলিকলি অ্যালং দ্য লং এক্সিস অফ 10 ribs। আমরা ভিসার হাতে নিলে দেখতে পারবো এটা 10 ribsের অ্যালং দ্য লং এক্সিস অফ 10 ribs বরাবর এটা ওবলিকলি অবস্থান করতেছে। অ্যান্ড সুপিরিয়র বর্ডার ইজ কনভেক্স অ্যান্ড মার্কড বাই 1 or 2 নোচ। এখানে এই সুপিরিয়র বর্ডারটা এটা একটা বা দুইটা নচ থাকবে। তো একটা বা দুইটা নচ দিয়ে আমরা কি বুঝতে পারতেছি? এখানে আনসারটা হচ্ছে দিস নচ ইন্ডিকেট দ্যাট দ্য স্প্লিন ডেভেলপস বাই দ্য ফিউশন অফ সেপারেট মাসেস অফ লিম্ফয়েড টিস্যু। হ্যাঁ, এই নচগুলো দিয়ে এগুলো বোঝায় যে এটা ডেভেলপ করতেছে বাই ফিউশন অফ সেপারেট মাসেস অফ লিম্ফয়েড টিস্যু। অ্যান্ড অ্যান্টেরিয়র এক্সট্রিমিটি, অ্যান্টেরিয়র এক্সট্রিমিটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যান্টেরিয়র এক্সট্রিমিটি। অ্যান্টেরিয়র এক্সট্রিমিটি ইজ মোর এক্সপেন্ডেড অ্যান্ড পোস্টেরিয়র এক্সট্রিমিটি ইজ ব্লান্ট। আমরা ভিসারাটা হাতে নিলে দেখতে পারবো পোস্টেরিয়র এক্সট্রিমিটির ব্লান্টেড থাকবে, বাট অ্যান্টেরিয়র এক্সট্রিমিটিটা মোর এক্সপেন্ডেড থাকবে। অ্যান্ড দিস ইজ গ্যাস্ট্রিক ইমপ্রেশন। গ্যাস্ট্রিক ইমপ্রেশন বা এখানে স্টমাকটা থাকে, স্টমাক মানে হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন জড়িত। তো এখানে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, তো গ্যাস্ট্রিক ইমপ্রেশন ডিরেক্টেড আপওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। আপওয়ার্ড, ফরওয়ার্ড, মিডিয়ালি আমরা ভিসারাটা হাতে নিলে ক্লিয়ার হইতো। অ্যান্ড ডায়াফ্রাগমেটিক সার্ফেস, দিস ইজ ডায়াফ্রাগমেটিক সার্ফেস। ডায়াফ্রাগমেটিক সার্ফেস ইজ কনভেক্স, কনভেক্স ডিরেক্টেড আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড অ্যান্ড টু দি লেফট। এ হচ্ছে মোটামুটি আমাদের অ্যানাটমিক্যাল পজিশন। এখন আসো এটার ফাংশন কী কী আছে, এটা লোকেশন কী কী আছে।
তো এটা লোকেশন হচ্ছে it located in the left hypochondrium between the fundus of stomach and the diaphragm behind the mid axillary line opposite the 9, 10, 11 ribs. এটা হচ্ছে আমাদের লেফট হাইপোকন্ড্রিয়ামে থাকবে। লেফট হাইপোকন্ড্রিয়াম কোনটা? এই পাশে থাকবে। হ্যাঁ, লেফট হাইপোকন্ড্রিয়ামে থাকবে কি আমাদের এই যে লেফট হাইপোকন্ড্রিয়ামে থাকবে। আমরা যদি এখানে দেখি, এই যে এখানে ফিগার ভালো দেখা যাচ্ছে, এখানে 9, 10, 11 লেফট হাইপোকন্ড্রিয়াম বিটুইন দ্য ফান্ডাস, এখানে ফান্ডাস অফ স্টমাকটা এই পাশে থাকে। বিটুইন দ্য ফান্ডাস অফ স্টমাক অ্যান্ড ডায়াফ্রাম, তো এখানে এই পাশে এখানে ফান্ডাসটা থাকে আর এখানে ডায়াফ্রাম থাকে। তো এই দুইটা মাঝখানে বিহাইন্ড দ্য মিড এক্সিলারি লাইন অপোজিট দ্য 9, 10, 11 9, 10, 11 রিপসের ঠিক পেছন দিকে থাকবে, অপোজিটে থাকবে। তো এটার শেপ কি? এটা হচ্ছে ওয়েজ শেপ। মেনলি এটার 3টা শেপ আছে, ওয়েজ শেপ, টেট্রাহেড্রাল শেপ অ্যান্ড ট্রায়াঙ্গুলার শেপ। ওয়েজ শেপটা সবচেয়ে বেশি থাকে, এটা হচ্ছে 44% থাকে। টেট্রাহেড্রাল শেপটা 42% থাকে অ্যান্ড ট্রায়াঙ্গুলার শেপ যেটা এটা 14% থাকে। এবং এটা কালার কি? এটা হচ্ছে পার্পল কালার, এটা মাস্ট বি লাগবে। এটা শেপ হচ্ছে ওয়েজ শেপ, এটা পার্পল কালার। আমরা যদি দেখি এখানে দেওয়া আছে ক্লাসিফিকেশনগুলো, ওয়েজ শেপ, টেট্রাহেড্রাল শেপ, ট্রায়াঙ্গুলার শেপ, এটা হচ্ছে মোটামুটি। আর এটা মেজারমেন্ট কী কী আছে? হচ্ছে থিকনেস, ব্রেথ, লেন্থ, ওয়েথ। আমরা এইভাবে মনে রাখবো 1, 3, 5, 7, 9, 10, 11। এই যে একটা প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা আমরা কী বলি? হেরিস ডিকটাম প্যাটার্ন বলি। হ্যাঁ, তো 1 কি? সবচেয়ে কম যেহেতু এটা থিকনেস, 3 হচ্ছে ব্রেথ, 5 হচ্ছে লেন্থ অ্যান্ড 7 আউন্স হচ্ছে ওয়েথ, আর 9, 10, 11 কি? এটা হচ্ছে রিপস নাম্বার। হ্যাঁ, তো প্রত্যেকটা ইঞ্চিতে থাকবে। তারপর আসে এক্সটার্নাল ফিচার। আমরা এক্সটার্নাল ফিচার বলেই ফেললাম যে এটার 2টা এন্ড আছে, anterior and posterior end, 3 border, superior border, inferior border and intermediate border. Intermediate borderটা আমি আবার দেখাই, এটা হচ্ছে intermediate border এখানে থাকবে, একটু উপরের দিকে থাকবে। and 2 surface, diaphragmatic and visceral surface. এখন এখান থেকে প্রত্যেকটা হালকা পাতলা একটু ডেফিনেশন লাগবে যে এন্টার এন্ড, প্রত্যেকটা এন্ডে বা বর্ডারে বা আমাদের সারফেসে কী কী আছে। প্রথমে আসে অ্যান্টেরিয়র এন্ড বা লোয়ার এন্ড। তো এটা অ্যান্টেরিয়র এন্ডের লোকেশনটা কি? দিস ইজ অ্যান্টেরিয়র এন্ড, ডিরেক্টেড ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট। ইট ইজ রিলেটেড টু লেফট কোলিক ফ্র্যাকচার। যেহেতু এটা বাম লেফট সাইডে থাকে, এখানে লেফট কোলিক ফ্র্যাকচারটা থাকে, এটা লার্জ ইন্টেস্টাইন লেফট কোলিক ফ্র্যাকচারটা থাকে অ্যান্ড ফ্রেনিকোলিক লিগামেন্ট থাকে। তো 2টা জিনিস, তো মাস্ট বি লেফট কোলিক ফ্র্যাকচারটা বলতে হবে। ফ্রেনিকোলিক লিগামেন্টটা এটা না বললেও হবে, বাট লেফট কোলিক ফ্র্যাকচারটা অবশ্যই বলতে হবে। পোস্টেরিয়র এন্ড, পোস্টেরিয়র এন্ড আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। এটার সাথে কি রিলেটেড? আপার পোল অফ লেফট কিডনি। এটার সাথে কারণ আমাদের লেফট সাইডে হচ্ছে কিডনি থাকে, আর লেফট কিডনি একটু উপরে থাকে। তো লেফট কিডনিটা আপার পোল অফ লেফট কিডনি রিলেটেড। এখন হচ্ছে সুপিরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডার ইজ থিন, মানে অনেক পাতলা থাকবে। হ্যাঁ, দেখছো তো, পাতলা এবং কনভেক্স। অ্যান্ড দ্যার ইজ এ notch that indicate that the spleen develops by the fusion of separate masses of lymphoid tissue. Fusion of separate masses of lymphoid tissue দিয়ে এটা ফর্মেশন হয়েছে, এটা দিয়ে এই নচগুলো দিয়ে এগুলো বোঝাচ্ছে। and inferior border হচ্ছে inferior border, it is rounded and correspond to the lower border of the 11th ribs. and intermediate border is rounded and separate the gastric impression from the renal impression. এখন হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশনটা হচ্ছে এই পাশে থাকে। গ্যাস্ট্রিক ইমপ্রেশন হচ্ছে রেনাল ইমপ্রেশন, আর এটা হচ্ছে কোলিক ইমপ্রেশন। তো এই যে গ্যাস্ট্রিক ইমপ্রেশন আর এই যে রেনাল ইমপ্রেশন, এই দুটাকে সেপারেট করতেছে আমাদের ইন্টারমিডিয়েটটা। তারপর হচ্ছে সারফেস হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস। Diaphragmatic surface is smooth and convex. It is directed upward, backward and to the left. And visceral surface is visceral surface. It is concave. This is concave. Our diaphragmatic surface is a convex. So there is some impression. 4টা impression আছে এই visceral surface। 4টা impression কি? This is gastric impression, this is renal impression, this is colic impression and this is pancreatic impression. Pancreatic impression কারণ pancreas টেলটা এখানে লাগছে।
আমরা ইজিলি মনে রাখতে পারবো। আর এটা হচ্ছে হাইলাম পার্ট, হ্যাঁ, হাইলাম পার্টে আর্টারি ভেন এগুলো এখানে হচ্ছে পেয়ার্স করছে। তো আবার বলি ইমপ্রেশন কি, 4টা ইমপ্রেশন, এটা আমাদের মনে রাখতে হবে, এটা ইজি। আমরা স্প্লিনটা আমরা ভিসারা হাতে নিলে বুঝতে পারবো যে এই পাশে আমাদের স্টমাক লাগতেছে, স্টমাকের সাথে গ্যাস্ট্রিক সম্পর্কযুক্ত, তাহলে আমরা বলতে পারি যে গ্যাস্ট্রিক ইমপ্রেশন। এই পাশে হচ্ছে কিডনি লাগতেছে, এর সাথে বলতে পারি রেনাল ইমপ্রেশন। এই পাশে হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের ফ্র্যাকচারটা লাগতেছে, মানে কি লেফট ফ্র্যাকচার, লেফট সাইডে আছে লেফট ফ্র্যাকচার লাগতেছে। এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ইমপ্রেশন, গ্যাস্ট্রিক ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন, কোলিক ইমপ্রেশন, প্যানক্রিয়াটিক ইমপ্রেশন। এখন আসো রিলেশনে যাই। রিলেশন কী কী আছে? একটা আছে পেরিটোনিয়াল রিলেশন, আর একটা হচ্ছে ভিসারাল রিলেশন। পেরিটোনিয়াল রিলেশন কি? এখানে হচ্ছে 2 পেরিটোনিয়াল ফোল্ড, এখানে হচ্ছে 1 টু দ্য স্টমাক অ্যান্ড 1 টু দ্য লেফট কিডনি। এখানে হচ্ছে নর্মালি 3টা লিগামেন্ট আমরা নাম বলবো। কী কী আছে পেরিটোনিয়াল রিলেশন? আমাদের 3টা লিগামেন্টের নাম বলতে হবে। একটা হচ্ছে গেস্ট্রো, দেখো গেস্ট্রো মানে কি, এখানে গেস্ট্রো, আচ্ছা লিগামেন্ট 3টা নাম বলি আগে। গেস্ট্রো স্প্লেনিক লিগামেন্ট, লিনো রেনাল লিগামেন্ট অ্যান্ড হচ্ছে ফ্রেনিকোকোলিক লিগামেন্ট। এবং গেস্ট্রোকোলিক লিগামেন্ট কীভাবে মনে রাখবো? গেস্ট্রো হচ্ছে আমাদের স্টমাকের সম্পর্কযুক্ত, আর স্প্লেনিক মানে হচ্ছে স্প্লিনের সাথে সম্পর্কযুক্ত, মানে কি গেস্ট্রো স্প্লেনিক লিগামেন্ট একটা পেয়ে গেলাম। আর হচ্ছে লিনো রেনাল লিগামেন্ট। লিনো মানে কি, এটা আরেকটা নাম হচ্ছে স্প্লিন। আর রেনাল মানে কি কিডনি, মানে এখানে হচ্ছে এই পাশে থাকবে লিগামেন্টটা, তাহলে লিনো রেনাল লিগামেন্ট। এরপর হচ্ছে ফ্রেনিকোকোলিক লিগামেন্ট। ফ্রেনিকো মানে কি ডায়াফ্রামের সাথে সম্পর্কযুক্ত, তাহলে কি ফ্রেনিকোকোলিক লিগামেন্ট, মানে ডায়াফ্রাম আর স্প্লিনের মাঝখানে যেটা আছে ফ্রেনিকোকোলিক লিগামেন্ট। এখন আসো গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টে কি কন্টেন্ট, এটার মধ্যে কী কী আছে? এটার মধ্যে আছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক এপিপ্লোইকি। গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক এপিপ্লোইকি অ্যান্ড লিনোরেনাল লিগামেন্ট। এটাতে কী কী আছে? টেল অফ দ্য প্যানক্রিয়াস, স্প্লেনিক ভেসেল। স্প্লেনিক ভেসেল মানে কি স্প্লেনিক আর্টারি ভেন দুইটাই থাকবে, এখানে স্প্লেনিক আর্টারি দেখাচ্ছে, অ্যান্ড প্যানক্রিয়াটোস্প্লেনিক লিম্ফ নোড। এই তো হচ্ছে মোটামুটি আমাদের লিনোরেনাল লিগামেন্টের কন্টেন্ট। এখন আসো ভিসারাল রিলেশন। ভিসারাল রিলেশন কী কী আছে? ভিসারাল রিলেশনে আমাদের প্রথমে ইমপ্রেশনগুলো বলতে হবে, যে গ্যাস্ট্রিক, রেনাল, কোলিক, প্যানক্রিয়াটিক ইমপ্রেশন। এখানে কী কী আছে? ফান্ডাস অফ দ্য স্টমাক, ফার্স্টলি ফান্ডাস অফ দ্য স্টমাক, anterior surface of the left kidney, left colic fracture, tail of the pancreas. ফান্ডাস অফ দ্য স্টমাক এই পাশে লাগবে, তারপর anterior surface of the left kidney এই পাশে লাগবে, টেল লেফট কোলিক ফ্র্যাকচার এই সাইডে লাগবে, কারণ কোলিক ইমপ্রেশন, অ্যান্ড টেল অফ দ্য প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক ইমপ্রেশন। আমরা ইমপ্রেশনগুলো মনে রাখতে পারলেই হবে। তারপর আসো আর্টারিয়াল সাপ্লাই। তো নর্মালি এটা দুইটাভাবে কোয়েশ্চেন হইতে পারে। নর্মালি হচ্ছে তোমাকে বলতে পারে যে আর্টারি সাপ্লাই বলো, আর্টারি সাপ্লাই হলে এক কথায় আনসার দিবে, এটা হচ্ছে স্প্লেনিক আর্টারি, ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক। অথবা তোমাকে আরেকটা কোয়েশ্চেন করবে যে এখানে এটা মোড অফ আর্টারি সাপ্লাই কি বলো। তো মোড অফ আর্টারি সাপ্লাই বললে আমাকে এভাবে বলতে হবে, স্প্লেন এক্সক্লুসিভলি ফ্রম স্প্লেনিক আর্টারি হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক। Then splenic artery divided into 5 or more segmental branches. Then tubercular arteries. Then central arterioles or white pulp. এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল আর্টারিটা যখন আমাদের বি লিম্ফোসাইটটাকে পিয়ার্স করে যাবে তখন এটাকে আমরা হোয়াইট পাল্প বলতেছি। আমরা হিস্টোলজিটা পড়ার সময় আরও ক্লিয়ার হবে। দেন হচ্ছে পেনিসিলিয়ার আর্টারিস, ইলিপসয়েড, স্প্লেনিক ভেইন, এ হচ্ছে মোটামুটি। আরেকটা হচ্ছে এখানে ওপেন থিওরি, ক্লোজ থিওরি। এটা না বললেও হবে। এখানে একটা কোয়েশ্চেন থাকে যে ওপেন থিওরি, ক্লোজ থিওরি কেন? কারণ স্প্লেনিক আর্টারি ইজ ভেরি টর্সুয়াস, দ্যাটস ওয়াই এখানে ওপেন আর্টারি সাপ্লাই আছে, ওপেন সার্কুলেশন আছে, ক্লোজ সার্কুলেশন আছে। এখন স্প্লেনিক আর্টারি টর্সুয়াস কেন, এটা একটা কোয়েশ্চেন হইতে পারে। তো এখান থেকে আরেকটা কোয়েশ্চেন হইতে পারে যে আমাদের বডিতে কী কী আর টর্সুয়াস আর্টারি আছে। তো 4টা আছে, একটা হচ্ছে ইউটেরাইন আর্টারি, ফেশিয়াল আর্টারি, নিউট্রিয়েন্ট আর্টারি অ্যান্ড স্প্লেনিক আর্টারি। তো নিচে আমরা পড়তেছি এখন। তো স্প্লেনিক আর্টারি টর্সুয়াস কেন এটা দেখি আসো, এটা বই আছে। ইটস ভেরি টর্সুয়াস টু অ্যালো দ্য মুভমেন্ট অফ দ্য স্প্লিন ফলোয়িং দ্য ডিস্টেশন অফ দ্য স্টমাক অ্যান্ড মুভমেন্ট অফ দ্য ডায়াফ্রাম উইদাউট অবস্ট্রাক্টিং ব্লাড ভেসেল or blood flow. Splenic artery be remarkably tortuous to allow the movement of spleen following the distension of the stomach and
মুভমেন্ট অফ দ্য ডায়াফ্রাম উইদাউট অবস্ট্রাক্টিং দ্য ব্লাড ফ্লো। এখন আসো ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ হচ্ছে কি? স্প্লেনিক ভেন, যেটা হচ্ছে আমাদের হাইলাম দিয়ে হচ্ছে এখানে পিয়ার্স করবে অ্যান্ড দেন জয়েন সুপিরিয়র মেসেন্টারিক ভেন টু ফর্ম পোর্টাল ভেন। আর ট্রাইবেটরি আছে, ট্রাইবেটরিগুলো কী কী? এই যে পোর্টাল ভেন, যেটা আমাদের স্প্লেনিক ভেনটা, এটা হচ্ছে নেক অফ দ্য প্যাঙ্ক্রিয়াসের মধ্যে দিয়ে গিয়ে সুপিরিয়র মেসেন্টারিক ভেন ফর্ম করবে অ্যান্ড এটা শেষে গিয়ে পোর্টাল ভেন ফর্ম করবে। তো এই পোর্টাল ভেন আবার ট্রাইবেটরি আছে, 4টা ট্রাইবেটরি। শর্ট গ্যাস্ট্রিক ভেন, লেফট গ্যাস্ট্রিক এপিপ্লোইক ভেন অ্যান্ড প্যাঙ্ক্রিয়াটিক ভেন, ইনফেরিয়র মেসেন্টারিক ভেন। এখন লিম্ফেটিক ড্রেনেজে আসো। লিম্ফেটিক ড্রেনেজ নর্মালি এটা কোনো প্রপার লিম্ফেটিক ড্রেনেজ নেই, বাট যদি বলতে পারো যে প্যাঙ্ক্রিয়াটিকো লিনিয়াল লিম্ফ নোড। নার্ভ সাপ্লাই, এটা হচ্ছে সিম্পেথেটিক ফাইবার হুইচ ডিরাইভস ফ্রম সিলিয়া প্লেক্সাস। এখন আসো ডেভেলপমেন্টে। তো নর্মাল স্প্লিন ডেভেলপ ফ্রম দ্য থিকিনিং অফ দ্য মেসেনকাইম সেল ফ্রম দ্য ডর্সাল মেসেন্ট্রি, অথবা মেসেনকাইম সেল ফ্রম দ্য ডর্সাল মেসেন্ট্রি বলতে পারো। এখন আসো অ্যাক্সেসরি স্প্লিন। অ্যাক্সেসরি স্প্লিনটা কি? মানে এই স্প্লিন যে জায়গায় থাকার কথা, এই 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 জায়গাগুলো ছাড়া স্প্লিনটা কোন কোন জায়গায় পাওয়া যায়, এগুলো হচ্ছে অ্যাক্সেসরি স্প্লিন। নর্মালি কি স্প্লিন বাড়তে যখন ফর্মেশন হয়, ছোটো ছোটো কিছু স্প্লিন সেল দিয়ে এটা একসময় বড় একটা স্প্লিন হয়। তো স্প্লিন সেলগুলো কোন কোন জায়গায় পাওয়া যায়? এটা হচ্ছে ইন দ্য গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, ইন দ্য লিনু রেনাল লিগামেন্ট, in the greater omentum, আমাদের স্টোমাক greater omentum, and rarely these are formed in the left spermatic cord. এই হচ্ছে মোটামুটি এখান থেকে। এখন আসো ক্লিনিক্যালে আমাদের পড়তে হবে স্প্লিনোমেগালি। মেগালি মানে কি? সে বড় হয়ে গেছে। স্প্লিন মেগালি মানে স্প্লিনটা বড় হয়ে যাবে। তো স্প্লিনটা কেন বড় হবে? এটা হচ্ছে ম্যালেরিয়ার কারণে হইতে পারে, সিরোসিস অফ ফিভারের কারণে হইতে পারে, ক্রনিক মাইলয়েড হইতে পারে, লিউকেমিয়া অ্যান্ড কালাজ্বর, ফাইলেরিয়া, এগুলোর কারণে। কোনো কোনো অঞ্চলে কোনো জিনিসটা অনেক বেশি ক্রনিক হয়ে যায়। যেমন আমাদের ঢাকায় হচ্ছে ডেঙ্গুটা একটা হবেই, ডেঙ্গু রোগটা হবেই, বাট চট্টগ্রামে যারা থাকে ওখানে হচ্ছে তোমার ম্যালেরিয়া হবে, কারণ ওখানে যে মশারগুলো টাইপগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে কামড় দিলে আমাদের ম্যালেরিয়া হয়ে যায়। আর আমাদের ঢাকার ভিতর যে মশাগুলো, এডিস মশকি দ্বারা বাহিত রোগ, তো এটা হচ্ছে আমাদের ডেঙ্গু হয়ে যায়। এক একটা অঞ্চলে এক একটা। হ্যাঁ, কালাজ্বর হচ্ছে দিনাজপুর ওই সাইডের দিকে দেখা যায় কালাজ্বর। তো এই হচ্ছে স্প্লিনোমেগালি। এখন হচ্ছে স্প্লিনোক্টমি। এখন টমি মানে কি? টমি মানে হচ্ছে কাটা। তো রিমুভাল অফ স্প্লিন। এখন রিমুভাল অফ স্প্লিন কেন আমরা স্প্লিনটা রিমুভ করতেছি? ওই যে স্প্লিনটা যেখানে থাকার কথা সেখানে যদি স্প্লিনটা যদি না থাকে তো আমরা রিমুভ করতেছি। তো এখানে একটা কোয়েশ্চেন থাকে যে স্প্লিনটা যদি আমরা রিমুভ করি তাহলে আমাদেরকে কি এটা কোনো প্রবলেম করে? আমাদের তেমন কোনো প্রবলেম করে না। কারণ বলা আছে যে দ্য রিমুভাল অফ স্প্লিন ডাজ নট ইম্পেয়ার দ্য ইমিউন রেসপন্স ভেরি সিরিয়াসলি। তেমন কোনো প্রবলেম করে না, কারণ আমাদের বডিতে ইমিউন সিস্টেমকে করার জন্য আরও অনেক কিছু আছে, যেমন আমাদের অ্যাপেন্ডিক্সটা কিন্তু ইমিউন সিস্টেমে বুস্ট আপ করতে হেল্প করে। এখন আসো রাপচার অফ দ্য স্প্লিন। তো সিভিয়ার এক্সটার্নাল ভো অ্যান্ড টু দ্য লেফট আপার অ্যাবডোমেন অ্যান্ড লেফট লোয়ার চেস্ট, মানে আমাদের আপার অ্যাবডোমেন অ্যান্ড লেফট লোয়ার চেস্ট, যেটা এটা যদি আমরা বেশি ব্লো করে ফেলি, মানে আমরা বেশি নোয়াই বা একদম চাপাই ফেলি বা নিচু হয়ে ফেলি, তখন সমস্যা হতে পারে। অ্যান্ড দিস পেইন ইজ রেফার টু দ্য লেফট শোল্ডার বিকজ অফ ইরিটেশন অফ দ্য লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম বাই দ্য স্প্লেনিক পুল অফ ব্লাড। এই যে জিনিসটা, এটাকে বলতেছে কেয়ার সাইন। স্প্লিনে যখন আমাদের পেনটা হবে, এটা হচ্ছে রেফার টু দ্য লেফট শোল্ডার বিকজ অফ ইরিটেশন অফ দ্য লেফট ডোম অফ ডায়াফ্রাম, কারণ আমাদের স্প্লিনে এটা লেফট ডোম অফ ডায়াফ্রামে যাবে, ওখান থেকে লেফট শোল্ডারের দিকে যাবে বাই দ্য স্প্লেনিক পোল অফ ব্লাড। স্প্লেনিক পোল অফ ব্লাডের মাধ্যমে এটা হচ্ছে লেফট ডায়াফ্রাম হয়ে লেফট শোল্ডারের দিকে যাবে। এই জিনিসটা হচ্ছে কেয়ার সাইন বলে। অ্যান্ড পালপিটেশন অফ দ্য স্প্লিন। নর্মালি স্প্লিনটা তো ভিতরে থাকে, তো এটা সহজে পালপিটেশন করা যায় না। যদি করতেই হয়, এটা হচ্ছে ইন্সপিরেশন অবস্থায় লেফট কোস্টাল মার্জিনে আমরা পালপিটেশন করতে পারতে পারি। এ হচ্ছে মোটামুটি
এখন আসো আমরা হিস্টোলজিতে যাই। তো হিস্টোলজিতে আসে প্রথমে কি, এটা হচ্ছে স্প্লিন লার্জেস্ট একুমুলেশন অফ লিম্ফোয়েড টিস্যু ইন আর বডি, অ্যান্ড এটা হেমোপয়েটিক অর্গান। কেন? এটা হচ্ছে গ্রানুলোসাইট এবং এরিথ্রোসাইট উৎপন্ন করতেছে ডিউরিং ফিটাল লাইফ, অ্যান্ড আফটার বার্থ এটা লিম্ফোসাইট তৈরি করতেছে, বিএনটি লিম্ফোসাইট। এন্ড স্ট্রাকচার কী কী আছে? স্ট্রাকচার আছে ক্যাপসুল, টার্ভেকলি, স্প্লেনিক পাল্প। এই তো। এখন ক্যাপসুল কি? এটা হচ্ছে ড্যান্স কানেক্টিভ টিস্যু দিয়ে তৈরি হয়, এটা ক্যারেক্টারিস্টিক। ক্যাপসুল হচ্ছে ফর্ম হয় ড্যান্স কানেক্টিভ টিস্যু। অ্যান্ড টার্ভেকলি কি? হচ্ছে স্প্লেনিক পাল্প, এখানে হচ্ছে নার্ভ, আর্টারি, ভেইন থাকে। টার্ভেকলি এটা হচ্ছে ইমার্জ ফ্রম দ্য ক্যাপসুল হুইচ ডিভাইডস দ্য প্যারেনকাইমা আর স্প্লেনিক পাল্প। স্প্লেনিক পাল্পটা হচ্ছে মূলত প্যারেনকাইমা। তো এই টার্ভেকলিটা এটা হচ্ছে এক প্রকার, ইট ইজ এ প্যারেনকাইমা আর স্প্লেনিক পাল্প। স্প্লেনিক পাল্পটা কি? স্প্লেনিক পাল্পটা হচ্ছে composed of a network of reticular tissue which contain reticular cell, many macrophage and APCS. APCS কি? মানে স্প্লেনিক পাল্প এক কথা বলতে গেলে এটা হচ্ছে এন্টিজেন প্রেজেন্টিং সেল। এটা আমাদের দুইটা পাল্প থাকে, কি কি? একটা হচ্ছে হোয়াইট পাল্প আর একটা হচ্ছে রেড পাল্প। হোয়াইট পাল্পটা কী করে? যে আর্টারিটা লিম্ফ নোডকে পিয়ার্স করে যায়। কোন লিম্ফ নোডকে পিয়ার্স করে যায়? বি লিম্ফোসাইটকে যেটা পিয়ার্স করে যায় সেটা হচ্ছে হোয়াইট পাল্প। এবং রেড পাল্প কোনটা? রেড পাল্পে হচ্ছে ভেনাস সাইনোসয়েড এবং স্প্লেনিক পোর দিয়ে যেটা ফর্ম হয় সেটা হচ্ছে রেড পাল্প। এখন ভেনাস সাইনোসয়েডে কী কী থাকে? ভেনাস সাইনোসয়েডে বি অ্যান্ড টি লিম্ফোসাইট, আর স্প্লেনিক পাল্প পোরে কী থাকে? সেল, মিক্রোফেজ, ফাইবার, এগুলো থাকে। ভেনাস সাইনোসয়েড অ্যান্ড স্প্লেনিক পাল্প এই দুইটা হচ্ছে রেড পাল্পে থাকে। এখন হোয়াইট পাল্পটা কি? এটা হচ্ছে ইমিউনো কম্পোনেন্ট অফ দ্য স্প্লিন। এটা পেরি আর্টেরিয়া PALS অ্যান্ড লিম্ফয়েড নোডিউল দিয়ে এটা ফর্ম হয়। মানে কি হচ্ছে পেরি আর্টেরিয়াল লিম্ফ শিট অ্যান্ড লিম্ফয়েড নোডিউল দিয়ে হোয়াইট পাল্পটা ফর্ম হচ্ছে, অথবা সেন্ট্রাল আর্টারি বা হোয়াইট পাল্প আর্টারিতে এই হোয়াইট পাল্পটা ফর্ম হচ্ছে। সেন্ট্রাল আর্টারি যেটা, হোয়াইট পাল্প আর্টারি সেম, একটু হালকা তফাৎ আছে। এটা হচ্ছে যখন বি লিম্ফোসাইটকে পিয়ার্স করে যাবে তখন এটা হচ্ছে আমরা হোয়াইট পাল্প হয়ে যায় সেন্ট্রাল আর্টারিটা। হ্যাঁ, এখন রেড পাল্প হচ্ছে কনসিস্ট অফ স্প্লেনিক কর্ড অ্যান্ড ব্লাড সাইনোসয়েড। স্প্লেনিক কর্ডে কী কী আছে? রেটিকুলার ফাইবার নর্মালি, এটাতে বি এন্ড টি লিম্ফোসাইট আছে, ম্যাক্রোফেজ, প্লাজমা সেল আছে। আর স্প্লেনিক সাইনোসয়েডে কী কী আছে? এটা হচ্ছে একটা এলোঙ্গেটেড এন্ডোথেলিয়াল সেল। হ্যাঁ, আর এটাতে কী কী থাকে? এটাতে হচ্ছে আমাদের স্টিপ সেল থাকে। আর জার্মিনাল যে সেন্টারটা আছে, জার্মিনাল সেন্টারটা হচ্ছে ইমমেচিওর লিম্ফোব্লাস্ট। এখন আসো ব্লাড ফ্লো ইন রেড পাল্প। এটা দুইটা সার্কুলেশন আছে। আমরা আগে বলেছিলাম যে এটা দুইটা সার্কুলেশন কেন? কারণ এটা হচ্ছে আর্টারি টর্সোয়াস আর্টারি। তো এটাতে একটা হচ্ছে ক্লোজ সার্কুলেশন আর একটা হচ্ছে ওপেন সার্কুলেশন। তো ক্লোজ সার্কুলেশনে কী হয়? পেনিসিলার আর্টারিউল কানেক্ট উইথ দ্য সাইনোসয়েড, আর ওপেন সার্কুলেশনে পেনিসিলার আর্টারিউল ওপেন এন্ডেড ইনটু দ্য স্ট্রোমা অফ দ্য লিম্ফয়েড কর্ড। এই তো হচ্ছে মোটামুটি এটা। তো আমাদের শেষ হয়ে গেল স্প্লিন। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করতে পারো। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্ত।